নমস্কার ভিউয়ার্স, বীরগুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, কিছুদিন থেকে তো গণপিটুনি একটা আমাদের রুটিন হয়ে গেছে। সে ছেলে ধরা সন্দেহ করেই হোক বা মোবাইল চোর সন্দেহ করেই হোক, গণপিটুনি একটা আমাদের কাছে বিশাল বড় প্রশংসনীয় জিনিস বলতে পারে। কি পিটাও, সবকে পিটাও, মেরে ফেলো, মারো কি মারো, শেষ করে দাও। প্রশাসন না দরকার নাই, আদালত না দরকার নাই, আমরাই দাদা, আমরাই সব কিছু করতে পারি। এই তো চলছেই। আমি প্রতিবেদন বানিয়েছি যে গুজবে কি করে একটি লোকের প্রাণ চলে যাচ্ছে বা কি করে একটি লোককে পঙ্গু করে দেওয়া হচ্ছে, এটা আমি বানিয়েছি। বিয়ার্স, আমার ইচ্ছে ছিল না যে আজকে পরক্রিয়া নিয়ে আসবো, কি আসতে আমি বাধ্য হলাম। বিয়ার্স, ইদানিংকালে নতুন সংযোজন পরক্রিয়া। কি না, পরক্রিয়া করা যাবে না। তো পরক্রিয়াটা কি? পরক্রিয়াটা হচ্ছে একটি ব্যক্তির স্ত্রী রয়েছে, একজন পুরুষের, একজন মহিলার স্বামী রয়েছে। এবার এই চারজনের মধ্যেই ঘটনাটা কিন্তু থাকা উচিত। এই স্বামী ওই বউকে ভালোবাসে, ওই বউ আর ওই স্বামীটাকে ভালোবাসে, অর্থাৎ নিজের স্বামীর সঙ্গে তাদের পরিবন্ধ হচ্ছে না, অন্য স্বামীর সঙ্গে সেই মহিলা যেতে চাইছে বা সেই পুরুষ অন্য মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইছে। এটাই তো পরক্রিয়া। তাহলে ওই চারজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তারা কোর্টে যাবে, ডিভোর্স ফাইল হবে, আগের বউ বা আগের স্বামী ত্যাগ হবে, তারপরে নতুনভাবে সে সংসার করবে। সেটা তো তাদের ব্যাপার। না, হবে না, করতে দেওয়া যাবে না। মার উত্তরবঙ্গের চোপড়াতে বা শিলিগুড়ি ফুলবাড়িতে যা ঘটনা ঘটল, লজ্জা লজ্জা বিয়াস। সেই মধ্যযুগীয় বর্বরতা আমাদের গ্রাস করেছে। অথচ দেখুন, 18 সালে সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে যে না, এগুলো কিছু না, এগুলোকে ধরা যাবে না, ইন্টারফেয়ার করা যাবে না, কারণ চারজনই তো অ্যাডাল্ট, তাদের ভেতরে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে না। কিন্তু দেখুন, কার অর্ডার কে মানছে বলুন, আর কার নির্দেশ কে পালন করছে। আসলে ভিউয়ার্স, এই যে কিছু লোক খুব অদ্ভুত দেখাচ্ছে বা নিজেকে বিশাল বড় একজন নেতা বা বিশাল বড় একজন মাতব্বর ভাবছে, এদের বিচার ব্যবস্থাটা ঠিক হচ্ছে না। মানে আমি বলতে চাইছি, প্রশাসনের এত বড় হাত, এত বড় ক্ষমতা, এদেরকে দুদিনে ঠিক করে দিতে পারে, আর হবে না, আর সমাজে একটা ঘটনা এরকম হবে না। কিন্তু হচ্ছে না তো। আপনারা জানতে পারেন কি শেষে কি হলো? মানে পুলিশ গ্রেপ্তার করলো, অ্যারেস্ট হলো, চালান করলো, সব হলো। লাস্ট অফ দি এন্ড অফ দ্য স্টোরি কি হচ্ছে আপনারা জানেন কি? যে কী ফল বেরোলো? না, আমরা কেউ জানি না, অন্ধকারে। মাঝখানে কী হলো জানেন ভিউয়ার্স? ওই শিলিগুড়ি ফুলবাড়িতে, ডাবগ্রাম ফুলবাড়ি, সেখানে একটি মহিলা কীটনাশক খেয়ে আত্মহত্যা করল। আরে এত অপমান সহ্য করা যাবে না তো, এত বড় অপমান, মার। একটা মহিলাকে একটা পুরুষকে ধরে পিটানো হচ্ছে, চারিদিকে গোল করে সার্কাস দেখছে লোক বা ম্যাজিক দেখছে। বাজারে যেমন ম্যাজিক দেখানো হয়, তাসের খেলা দেখানো হয়, দেখছে। কোনো প্রতিবাদ নেই, সবাই হাসছে। ইস, কি যন্ত্রণা ভিউয়ার্স।
আমি তো পাগল হয়ে যাবো, আমি এসব চিন্তা করতে আমি পাগল হয়ে যাচ্ছি যে তাহলে আমরা কি, আমি যে বারবার বলে আসছি যে সমাজ ডিটোরেট করছে, আপনারা বুঝতে পারছেন আমি কেন বলতে চাইছি? এই সমাজকে পুনর্জীবিত না করতে পারলে আমাদের আলটিমেটলি এই গ্রহ থেকে, পৃথিবী থেকে অন্য গ্রহে চলে যেতে হবে। চাঁদে হোক বা মঙ্গলে হোক গিয়ে বাড়ি ঘর করে থাকতে হবে, উপায় নেই, যা শুরু হয়ে গেল। কে কার সঙ্গে প্রেম করছে আমরা তার বিচার করবো, বাহ কি সুন্দর বিচারক, কোর্ট আদালত পুলিশ আর দরকার নাই, সব ওরাই করুক। মাস্টার ডিগ্রির পড়ুয়ারা একটি ছেলেকে মেরে শেষ করে দিল, তারা মাস্টার ডিগ্রির পড়ুয়া, ভাবুন কেন, যে মোবাইল চুরি করেছে। আদৌ কিন্তু সেটি যা শুনলাম, পেপারে পড়লাম বা টিভিতে যা দেখলাম সেটি এক নর্মাল, সে ছেলেকে মেরে শেষ করে দিল। যারা মানলো মাস্টার ডিগ্রির পড়ুয়া, ভাবুন কোথায় যাচ্ছে সমাজ। সে পুলিশ অ্যারেস্ট করেছে, কি হবে বিচার সে পরে কথা আমি বললাম, যে পরে আমরা জানতেও পারি না জানতে পারি। এই হচ্ছে আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি বিকাশ। আর সমাজে সচেতনতা ফিরানো যাবে কিনা জানি না। তো আমার এই প্রতিবেদন যদি 10 জন দেখেন, 10টা যদি ভিউ হয়, আপনারা একজোট হন ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, ফোন করুন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। অনেক সময় কী করি, আমরা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, রাজনীতি নিয়ে আমরা খেলি না। আমি তো দেশের সর্বত্র যেখানে এই সব নোংরা ঘটনা হয় আর আমি তীব্র নিন্দা জানাই, কারণ আমি রাজনীতি করিও না, কারো কাছে ভোট চাইতেও চাই না। আমার ব্যাপার না, আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন একটা লোক। আমি চাইছি সমাজটা পুনর্জীবিত হোক, সমাজটা ভালো পজিশনে ফিরে আসুক, আমাদের পরবর্তী জেনারেশন আবার মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাক, আমি যেটাই চাইছি। কিন্তু সেটা না হবে না, আর পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেল যে না হবে না। একটা বিশেষ কিছু লোক যারা খুব নিজেকে মাতব্বর ভাবছে বা নেতা ভাবছে, তাদের দ্বারাই পরিচালিত করতে হবে রাজ্য। এই হচ্ছে অবস্থা। আপনারা একজোট হন, সবাই মিলে চলুন, পথে নামি, না এই হতে পারে না। অন্তত সমাজে একটা বার্তা দিই আমরা সবাই মিলে। আমি জানি আমার এই প্রতিবেদনে সবার ঘরে পৌঁছাবে, আমি ছোট্ট একজন ইউটিউবার, আমার কথা কেউ শুনবে না, কিন্তু আমরা সবাই মিলে যদি একটা মানে প্রতিবাদ করার জন্য রাস্তায় নামি না, একটু হলেও এই দুষ্কৃতীরা ভাববে যে না, লোক এখন একজোট হয়ে যাচ্ছে। আমি বলছি না যে ওই যে মারছে তাকেও মারা হোক, সেটা আমি বলছি না। মারের বদলে মার, এটা হতে পারে না, এটা বিচার নয়। যাতে আর না হয় এর জন্য আমাদের একটা গ্রুপ তৈরি করে আমাদের পথে নামতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। ভীষণ কষ্ট পাচ্ছি, আমি ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আপনারা সবাই একজোট হন, আপনারা আমাকে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আজ এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন। এই ভগ্ন হৃদয় থেকে আমি ভালোবাসা জানাচ্ছি। সকালে প্রভাতী শুভেচ্ছা রইল। আজকের মতো গুড বাই।